নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে আমার বেগুন জমির চাষের দ্বিতীয় পর্ব দেখাবো। তো বেগুন জমির এখন যে অবস্থাতে চলছে, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ও ফল চলে আসছে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে কত ছোট চারা গাছ থেকে আমি আস্তে আস্তে সুন্দর পরিচর্যার সাথে কিন্তু গাছগুলোকে বড় করছি। দেখুন গাছে কিন্তু এখন কত সুন্দর বেগুন চলে আসছে। এই বেগুনগুলোকে আমাদের এখানে কালো বেগুন বা পাতা কাটা বেগুন বলে। পাতা কাটা বেগুন বলতে এই গাছটার যখন একটু বেশি বয়স হয়ে যায় তখন আমাদের এই গাছের পাতাগুলো কেটে দিতে হয়। গাছের পাতা কেটে দিলে আরও নতুন নতুন পাতা গজায় এবং তার সাথে সাথে সুন্দর ফলন কিন্তু আমরা এই গাছ থেকে পাই। তো বেগুনের সবথেকে আমি যে জিনিসগুলো খেয়াল রাখি সেগুলো হলো পর্যাপ্ত পরিমাণে খাবার। দেখুন আমার প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু সার দেওয়া আছে, যা কারণ এই যে সময়টায় যদি ঠিকঠাক গাছ খাবার না পায় তাহলে গাছ কী করে ফল দেবে এবং ফলের সাইজটাও কী করে ভালো হবে। তো আমাদেরকে সবসময় কিন্তু গাছের যখন ফলের স্টেজটাই থাকবে তখনই কিন্তু গাছের সঠিক পরিমাণে খাবার দিতে হবে। আপনারা মাইক্রো নিউট্রনযুক্ত যে অনুখাদ্যগুলো সেইগুলো আপনারা অবশ্যই দেবেন। তার সাথে সাথে বেগুন গাছ যখন আপনাদের 40 থেকে 45 দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু 10-26-26 সার কিন্তু আমাদের প্রয়োজন হয়। আর তাছাড়া আলাদা করে পটাশ যদি দেন, বেগুন জমিতে একটু পটাশের প্রয়োজন হয়, তাহলেও কিন্তু খুব ভালো হয়। আর একটা জিনিস আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে বেগুন চাষ করতে হলে। বেগুন চাষ কিন্তু একটা খুবই ভালো অর্থকারী ফসল। শুধু বেগুন চাষ বলে কথা নয়, লঙ্কা বা সিম এরকম নানান প্রভৃতি ফসলগুলোতে কিন্তু আমাদের এই ফলের স্টেজটায় কিন্তু একটা বিশাল পরিমাণে গুরুত্ব দিতে হয়। কারণ এই ফলের স্টেজটায় যদি আমরা ঠিকঠাক পরিচর্যা না করি তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু ফলন ভালো দেবে না এবং তার সাথে সাথে আমাদের লসটাও কিন্তু হতে থাকবে। ঠিক এই সময় আমাদেরকে আরও একটা জিনিসের পরিচর্যা করতে হবে, সেটি হলো গাছে যেন একদমই সাদামাছি বা মাকড় যেন আক্রমণ না করতে পারে। যদি সাদামাছি ও মাকড় যদি আক্রমণ করে দেয় তাহলে কিন্তু আমাদের একদমই বেগুন চাষ থেকে আমরা লস করে ফেলবো। এই সাদামাছি ও মাকড় থেকে বাঁচার একদমই সহজ উপায়, দেখুন গাছের পাতাগুলো কিন্তু একদমই কিন্তু চকচক করছে। তো আমরা কি স্প্রে করি বা আমি কি স্প্রে আপনাদেরকে করতে বলবো, আমি জোর করেই বলবো না যে আপনাদেরকে এটা স্প্রে করতে হবে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা স্প্রে করবেন, তবে এটা স্প্রে করলে আমাদের গাছটাতে শোষপোকা ও সাদামাছি অনেকাংশেই কম থাকে। তো সর্বপ্রথম দেখুন সাদামাছি কিন্তু মারা গেছে, আমি কালকেই কিন্তু স্প্রে করেছিলাম, দেখতে পাচ্ছেন একদম আপনাদের সামনেই প্রমাণ। আমি নিজে চাষি, আমার যেটা কাজ হবে আমি অপরকেও সেটা বলবো। আমি কোনো কোম্পানির লোক না। সবথেকে বড় জিনিস হচ্ছে সঠিক সময়ে সঠিক কীটনাশকটি দেওয়া। দেখুন এই একটা গাছে কিন্তু সাদামাছি কিন্তু আক্রমণ করেছিল, 2-1 দিন দেখিনি গাছটা, তার ফলে কিন্তু সাদামাছিগুলো আক্রমণ করে নিয়েছে। তো এখন কীটনাশকটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আপনারা বা আমি বিএসএফ কোম্পানির এন্টারপিট ও ইউপিএল কোম্পানির উলালা। বিএসএফ কোম্পানির এন্টারপিট 15 লিটার ব্যারেলে নিতে হবে 30 ml এবং ইউপিএল কোম্পানির উলালা আমরা নেব 15 লিটার ব্যারেলে 12 থেকে 13 গ্রাম নিয়ে আমরা ভালো করে গুলে নেব। গুলে নিয়ে কিন্তু আমরা স্প্রে করে দেবো। সপ্তাহে একটা স্প্রে করতে হবে এই দুটি কীটনাশক মিশিয়ে। দেখুন গাছ একদম পুরো ঝরঝর করবে, কোনো রকমই কিন্তু গাছে সাদামাছি শোষপোকা আসবে না। যদি গাছে সাদামাছি শোষপোকা এসেও যায় তাহলেও কিন্তু কোনো প্রবলেম কিন্তু গাছে করতে পারবে না। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আরও নতুন কিছু নিয়ে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, অন্য অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনাদের বেগুন চাষ করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে বা আমার চাষের কী ঘাটতি আছে সেটাও আপনারা আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমি বাঙালি কৃষক চ্যানেলটি কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সাথে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আরও একবার সবাই ভালো থাকবেন, চাষের সাথে সাথে আপনাদের দেহটাকেও সুস্থ রাখবেন, কারণ দেহ সুস্থ থাকলেই কিন্তু আপনারা চাষ করতে পারবেন, অর্থ ইনকাম করতে পারবেন। আজকে এই পর্যন্ত।